আজকে আমরা দেখব এই রান্দা মেশিনের ফল ফাল্লি জায়গা বলা হয় ফল আমরা ধার দিব কীভাবে শর্টকাটে। আপনারা কোনো দিন এই টিপসটি দেখেননি, ইউটিউবে এই প্রথম এই ভিডিও দেখতে পাবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা শর্টকাটে এটাতে কীভাবে ধার দিতে হয়। কিন্তু আপনারা মেশিন কাঁপে, মেশিন একভাবে চলে না, অর্থাৎ আর মানে ধার দিতে অনেক টাইম লাগে। তাহলে আমরা আজকে দেখব কীভাবে ধার দেওয়া যায় এই মেশিনের মাধ্যমে। এই মেশিন তো আপনারা সবাই যারা কাঠের ফার্নিচারে কাজ করেন অবশ্যই এই মেশিনটা রয়েছে। এই মুখটার কিনতে হবে, এই মুখটা অবশ্যই এই মুখটা কিনতে হবে। এই মুখটা কিনতে হবে আপনাদেরকে। তো আপনারা যেখান থেকে পারবেন দেখেবেন। এটা আপনারা ভিডিওটা সেভ করে রাখেন বা কাউকে শেয়ার করে দেন, তাহলে আপনারা ভিডিও থাকবে। আর এই যে ফল, এই দুটা ফল একসঙ্গে মানে লাগাতে হবে। কেন এই দুটা একসঙ্গে ফল না লাগালে ফলটা আপনাদের কাঁপবে, ফিনিশিং মানে কাটবে না, এবারেও কাটবে, মানে অনেক কষ্ট করতে। আপনারা জানেন ভালো মতন যারা কাজ করেন ফার্নিচারের, এই মেশিনের রান্দা মেশিনের ফল আমরা আগে থেকে খুলে নিয়েছি, নাটগুলো খুলে আমরা সেটিং করে দিয়েছি। আপনাদের এসে অবশ্যই এটা সেটিং করতে পারবেন। কীভাবে সেটিং করতে হবে এটা জানেননি, এই দেখলেন এইভাবে। এটা তো আপনাদের রান্নার সঙ্গে সেটিং দেয়, এটা এই সেটিংটা দেয়। তারপর আমরা এই মেশিনটা দিয়ে আমরা এই চালু করলাম, দেখেন। কিন্তু আপনারা সাবধানে কাজ করবেন, কেন এই কাজটি খুব একটু রিস্কি। রিস্কি করতে শান্তি মনে কাজ করতে হবে, মন দিয়ে কাজ করতে হবে শান্তি মনে। কোনো তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করতে গেলে হাতে লাগতে পারে, বা অথবা দুর্ঘটনা করতে পারে। তো আপনারা রিক্সে, আপনাদের আমি বললাম আপনারা রিক্সে কাজ করবেন, নিজের রিক্সে। কেন আমরা তো মানে আমরা নিজের রিক্সে কাজ করি। আপনাদের যেটা আমার সুবিধা হচ্ছে আমি আপনাদের বললাম। ঠিক আছে, চালু করছি। দেখেন দেখেন আমাদের এই পালিশটা হয়ে গেল। এই পালিশটা করে দিলাম, এখানে কাপ উঠে গেছে। আপনারা যারা কাঠের কাজ করেন, ফার্নিচারে কাজ করেন অবশ্যই জানেন এই কাপটা কাকে কী জন্য বলে। এই কাপ না উঠলে ধার উঠে না। তো আমরা আর এই মুখটা যেন আপনারা দুটা একসঙ্গে লাগে, একটা করে দিলে দেওয়া যাবে, কিন্তু আপনার কাঁপে একসঙ্গে দিলে ভালো। তা আমরা ঘষে দিলাম। এবার আমরা কি করব, এই ফলটাকে আগে করব, এই ফলটাকে পিছনে করব। আবার মানে যেরকম ছিল সেরকমই। তাহলে কী হবে, হয়তো উপরে একটা ফলটা যদি কম লেগে থাকে, ডাইসে যদি একটু গন্ডগোল থাকে, তাহলে আমরা এই মাপটা পেয়ে যাব। আর আপনারা অবশ্যই মেশিনটা সাবধানে চালাবেন, যেন হাতে না লাগে আপনাদের। কেন আপনারা তাড়াহুড়া করে করতে গেলেন, তখন হাতে লেগে যাবে। কিন্তু এই জিনিসটা ইউটিউবে প্রথম ভিডিও আসবে। আপনারা অবশ্যই যারা কাঠের কাজ করে আপনারা নিজে শেয়ার করবেন, তাহলে আপনারা অনেক মানে উপকার পাবেন, মানে কাজটা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার ভিডিও ইউটিউবে অনেক নতুন টিপস লাগানো, কাঠের কাজ কীভাবে সহজ করে করতে হয়। আর আপনারা অবশ্যই এটা কিন্তু দেখে নেবেন এই ডাইসে ঠিকঠাকভাবে ফলটা বসেছে কি না। কেন যদি ঠিকঠাকভাবে না বসে, যে দেখেন আমি এই গেপিংটা যেন পূর্ণ থাকে, এই গেপিংটা যেন পূর্ণ থাকে। এই বেকিং দুটারই মানে 4 সাইড দেখে নেবেন, না হলে আপনাদের ফলটা ধার খারাপ হয়ে যাবে। তাহলে কেন এইদিকে বেশি কেটে যাবে, উঁচু থাকলেই বেশি কাটবে। এই যে আমরা
আমাদের সেটিং ঠিক হয়ে গেছে। এইদিকে এখানে কোনো গ্যাপ নাই, এখানে কোনো গ্যাপ নাই, এখানে কোনো গ্যাপ নাই, এখানে কোনো গ্যাপ নাই। আপনার বোঝা গেল। আমরা এই দিক করেছিলাম, বলে চেঞ্জ করলাম, আবার একই পদ্ধতি এই মেশিন দিয়ে আবার চালু করব। আমাদের হয়ে গেলো। এবার একটু আমি সিলে ফিনিশিং করে দিই, কেন আপনারা জানেন ভালো মতন সিলে ফিনিশিং না করলে ধারটা ফিনিশিং হয় না। কেন আমাদের মেন কাজ হচ্ছে ধারটা, এই যে ফুলিটা এই কাপটা উঠানো ধার করার জন্য। আপনারা তো ভালো মতন জানেন। এখানে ভাববেন না আমরা সিল সবটা একই সিল, আপনারা যেটা ভাববেন না 3টে সিল রয়েছে, 3টে আলাদা আলাদা মানে কোম্পানির না। হ্যাঁ, আমি একটু এখন ফিনিশিং দিয়ে দেবো। হ্যাঁ, খোলটা খুলবো না, খোলটা আগে উপরে যেটা আমি ঘুষলাম ঘুষলাম কি না ওইটাকে হালকা করে একটু সিলাই চালিয়ে নেবো, হালকা করে, বেশি না। এই ধরেন আপনাদের সুবিধা মতন যদি 10-12 5-12 চালাতে পারেন, 10-12 চালাতে পারেন, ওটা কোনো মাপ থাকে না। আমার হয়ে গেলো। হ্যাঁ, আমি আর বেশি চালাবো না, যে একবার চালাবো বাস। আমি আপনাকে প্রথম থেকেই দেখাচ্ছি, ভাববেন যে আমি ঘুষে রেখেছিলাম আগে থেকে, না। হ্যাঁ, এটা মানে তোমাদের সামনেই করলাম, তোমাদের সামনে ফিটিং করে আমরা চালিয়ে দেখাবো। তো আমি এই সিলে ফিনিশিংটা ভালো হয়, তাই জন্য আমি এই পাথরটা নিলাম। পাথর কেউ বলে, কেউ সিল বলে। আর যারা হয়তো নতুন জানেন না ধার দিতে, কীভাবে ধার দিতে হয়, তারাও বুঝতে পারবে কীভাবে ধার দিতে হয়। যাদের যখন মুখটা নাই, হ্যাঁ, তাও মানে মুখটা না থাকলে ওটা কাজ করতে দেরি লাগে, মানে সময় লাগে। আপনাদের দেখাচ্ছি কি ফিনিশিং দিচ্ছি। এটা তো আমি তো পাতা মানে সিলে তো পাথরের দুরকম থাকে না, এটা মোটা বালু, এটা পাতলা বালু। আমি পাতলা সিলাটা দিকে করি। আমরা যেখানকার যেটা ভাষা, হ্যাঁ, ওটা আমরা বলি, মানে আমাদের তো সিল বলি আমরা। আপনাদের ওদিকে কী বলে জানান কমেন্টে। আশা করি পাথর বলেন আপনারা। আমরা তো সিল বলি। হ্যাঁ, যাই হোক, যার যেখানকার ভাষা। আমি তো আমার রান্নাটা তো দেখতেই পেলেন কোন রান্না ছিল, কোম্পানির নাম বলছি না। এই ধরনের রান্না অনেক ধরনের বেরিয়ে গেছে। আর ফার্নিচারে এই রান্নাটা বেশি ইউজ করে, অনেকজন এই রান্নাটা ইউজ করে। আমার কাজ ক্লিয়ার। এবার আপনারা দেখাবো রান্নার সেটিং। এবার আমরা অবশ্যই এটা লাগবে। এবার আপনারা জানেন এটা তো ডাই সেটিংয়ের সঙ্গে আগে আমরা এটা ছোট করে আগে নাট লেগে নিব। আপনারা এটা অবশ্যই জানেন যারা এটা ব্যবহার করেন। তার সঙ্গে মাটুল লাগবে, মাটুলটা নিয়ে নিলাম। আর ভিডিওটা একটু দোকানের মধ্যে করছি তো একটু আবর্জনা হতে পারে, কেন কাটে কাটে একটু আবর্জনা তো হয়, আপনারা ভালো মতনই জানেন। হ্যাঁ, এটা কিছু করার নাই। কেন আমার এটা ভিডিও করতে করতে নাট পড়ে গেলো গুড়ির মধ্যে, পেয়েও গেলাম। যাই হোক, ভাগ্য ভালো পেলাম, নয়তো আমাকে আবার কাজ বেড়ে যেত। কেন এই নাটটা একটু মানে বড় পাওয়া যায়, আমাকে আবার ঘুষিয়ে মানে ফুল করতে হয়। আবার পড়ে গেল, পেয়েও গেছি, দুবার হারিয়ে গেলো। এবার হারালে আর পাবো না। মানুষ বলে যে জিনিস 3বার হারিয়ে যায় ওই জিনিসগুলো পাওয়া যায় না। জানি না
সঠিক নাম ভুল, হ্যাঁ আপনাদের বললাম। আর এই জিনিসটা কি আপনাদের সঙ্গে হয়েছে? যাই হোক, এই যে এইভাবে সেটে দিবেন, এদিকে এটা এদিকে সেটে দিলেন, এইভাবে টাইট দিয়ে দিলেন, তাই সহজ হয়ে গেল। এটা লাগিয়ে দিলাম, এদিকে সারিয়ে দিলাম, এদিকে এটা সারিয়ে দিলাম, মাটি দিয়ে টাইট দিয়ে দিলাম, টাইট দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমরা এই কাজ শেষ, এইটা লাগবে, এবার এটা কাজ চালু করবো। এই মেশিন, যাই হোক কোম্পানির নাম বলছি না, এই ধরনের কোনো ধরনের কোম্পানি বেরিয়ে গেছে। এই ধর আমরা কাজের ভিডিও করছি, এরা ধুলোগুলো ছাড়িয়ে নেবেন লাগানোর আগে। এই যে নাটগুলো এবার তো জানেন লাগাতে হবে, লেগে দিলাম। এই ভিডিওটা যতক্ষণ মানে আপনারা দেখবেন, যতটা সম্পূর্ণ স্টেপ দেখতে পাবেন এই ভিডিওটা কতটা সময় লাগলো এটা রান্না করতে, সেটিং করতে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। কেন একটা কাজ আমরা কী করেছিলাম, আগে নাটটা খুলে নিয়েছিলাম, কেন নাটটা ভেবেছিলাম না ভিডিও করব, কেন না আপনাদের কাছে একটু ভিডিওটা রাখা হোক, কেন ভিডিওটা না রাখলে আপনারা ও তো বুঝতে পারবেন না। আপনারা অনেক কষ্ট, মানে এই মেশিনের হাড়িতে খুব কষ্ট লাগে, মানে আপনারা ওটা ভালো মতোই জানেন, যারা কাটা ফার্নিচারের কাজ করেন অবশ্যই জানেন এই কাজটা অনেক কষ্টকর। ওই জন্য ভাবলাম যাক একটা ভিডিওটা দিয়েই দিই, তো এটার জন্য ভিডিওটা করলাম। হ্যাঁ, কাজের মাধ্যমে কাজের চাপ রয়েছে, তাও ভিডিওটা করলাম। হ্যাঁ, তো আপনারা যদি ভিডিওটা লাইক করেন, হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখেন, লাইক করেন, হ্যাঁ তাহলে আমরা ছোটো চ্যানেল থেকে একটু বড় পথে যেতে পারবো, বা আমাদের একটু ভালো লাগবে আর ভিডিও করতে মন করবে। তো আমরা এটাই চাই নতুন ইউটিউবার যেন একটু সাপোর্ট করে কেউ। হ্যাঁ, মানে আমি একটু হালকা করে যদি আপনার তেল থাকে, মোবিল থাকে, লেগে দিবেন, তাহলে কাজ করতে আরও সুবিধা মনে হবে। হ্যাঁ, তা আমাদের কাছে মোবিল রয়েছে, মোবিলটা দিয়ে দিব। দেখ মোবিল পেলাম না, তেল পেলাম, তেলটা লেগে দিলাম। হ্যাঁ, যে কোনো তেল ভালো হবে, নারকেল তেল, সরষা তেল, যে কোনো তেল আপনাদের যেটা ইচ্ছা, মোবিল টোবিল, পুরা মোবিল টোবিল যে থাকে লেগে দিবেন। যাই হোক, ভিডিও মধ্যে একটু আর কি করতে হয়, নাহলে ভিডিওটা একটু মরবে না। এবার আপনারা দেখাচ্ছি আপনাদেরকে, এই কাটে আমরা ফিনিশিং মারবো, নতুন টেস্টিং। মানে আমি তো দেখালাম মানে আমার কাজটা কীরকম। ওই প্লাগটা লাগাতে ভুলে গেছি, প্লাগটা লাগিয়ে দিই। এই যে প্লাগ লাগিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমরা এই চালু করলাম, আমরা কমে দিই। আপনারা দেখেন এই কাঠটা, আপনারা যারা ফার্নিচারে কাজ করেন কী কাঠ আছে আপনারা কমেন্টে বলেন তো, চিনতে পারেন কী কাঠ আছে আপনারা অবশ্যই কোনো কমেন্টে বলবেন। তো যাই হোক, এবার এই ফিনিশিং হয়ে গেলো, আপনাদের ফিনিশিংটা দেখে কাঠটা দেখেন ফিনিশিং হয়ে গেছে, মানে তারপর বুঝে মানে ধার দেওয়া ঠিক আছে। একটা টেস্টিং দেখাচ্ছি, আপনারা বলেন না মেশিন কাঁপে, কাজ করতে পারি না, মেশিন ফিনিশিং আসে না। এই যে দেখেন,
গেলেন? বুঝে গেলেন আমি কি বোঝাতে চাইলাম? এই যে যেখানে মেশিন রয়েছে একটু তো কাঁপবে হালকা করে, মানে মানে ওটা তো মোটর আছে কিনা, মোটর যেটা স্পিড ওটা তো একটু মানে কাঁপানো হবেই, কিন্তু আপনারা পিছিয়ে বা আগিয়ে যাচ্ছে কি দেখেন। আর একটু ঠিক আছে বলতে কি যেটা আমি তেল লেগেছি কিনা তার জন্য একটু পিছিয়ে যাচ্ছে। এই দেখুন, বুঝে গেলেন? দাদা হাত ঠিক আছে, প্লিজিং ঠিক আছে, ওকে। তো আমার ভিডিওকে চ্যানেল কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনারা, ভিডিও যদি ভালো লাগে আর নতুন নতুন ভিডিও পাবেন। আমার যদি চ্যানেলটা নতুন ছিলেন সাবস্ক্রাইব করেন আর সাপোর্ট মারেন, এই নতুন ভিডিও দেখা হবে।